কন্যাশ্রী প্রকল্পের 12 বছর পূর্তি অনুষ্ঠানে ফের বাংলা ভাষা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলার। বাংলা না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না। দেশভাগের পর যারা সবকিছু ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন তারা তো এদেশেরই নাগরিক হিসেবে গণ্য হয়েছেন, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর কি বললেন শোনাবো। বাংলা ভাষার যে মাধুর্য আছে না, সেই মাধুর্য কোথাও পাবেন না। দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা, আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন, দেখবেন বাংলার 70% লোক জেলে ছিল। আন্দামান নিকোবরে সেলুলার জেলে, আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে রেপ্লিকা করে রেখে দিয়েছি। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনি মুখ্যমন্ত্রীর মন্তব্য শুনলেন। দেখুন, মানুষ যখন ডোবে তখন খড়কুটোকে আশ্রয় করে বাঁচতে চায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ডোবার সময় আসে, উনি বাঙালি, বাংলা এসব কথা মনে পড়েন। দেশভাগের পর উদ্বাস্তু হয়ে মানুষ এসেছিল মনে আছে, কিন্তু ওনার মনে নেই দেশ ভাগটা কেন হয়েছিল, সেটা তো উনি বলেননি। বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস সহ অন্যান্য যারা বলিদানী ছিলেন, যারা আত্মবলিদান করেছিলেন বাংলার তরফ থেকে, তাদেরকে তো ওনার রাজ্য সরকার সন্ত্রাসবাদী তকমা দিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেন। আর উনি যে কংগ্রেস থেকে উদ্গত, সেই কংগ্রেসের নেতারা মানেন তো যে বাংলার জন্য স্বাধীনতা এসেছে, বাঙালির জন্য স্বাধীনতা এসেছে? বা ওনার ইন্দি জোটের যারা বন্ধুরা আছেন তারা মানেন তো? ওনার বন্ধু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বলবেন তো যে বাংলার জন্য, বাঙালির নেতাজির জন্য স্বাধীনতা এসেছে? সেই সাহস আছে কি? উনি যখন মন্ত্রিসভায় ছিলেন বাংলা বাঙালির কথা বলেছেন, এত নেতাজির মূর্তি কেন দিল্লিতে স্থাপন করার সাহস হয়নি ওনার? এই নরেন্দ্র মোদী সরকার, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার মূর্তি কিং জর্জ 5 জায়গায় স্থাপন করেছে, অর্থাৎ ইংল্যান্ডের তৎকালীন রাজার মূর্তি যে জায়গায় ছিল সেই জায়গায় এক বাঙালির মূর্তিকে স্থান দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। আর মুখ্যমন্ত্রী একের পর এক এই ধরনের ইনস্ট্যান্স তুলে এনে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। অনেকগুলো ভুয়ো ধরা পড়েছে। ওনার চাঁচলের সেই স্যাম্পল টেস্ট করে আমরা দেখিয়েছি কেমন মিথ্যে কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই বাঙালিদেরকে আমি অনুরোধ করব যে কাঁধে পা দেবেন না, তাহলে আর একবার উদ্বাস্তু হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদেরকে।